হে মাই স্ট্রি সোলস, কেমন আছো সবাই? তো যারা তোমরা আমাকে দেখতে পছন্দ করো এবং যারা কার্ড দেখতে পছন্দ করো, তো দুজনার জন্যই আমি এই ব্যাপারটা আনলাম আর কি। ডুয়াল ক্যামেরা আমার ফোনে যখন আছে তখন কেন ইউজ করব না, তো সেই জন্যই আনলাম। তো চলো দেখা যাক যে এই মুহূর্তে তোমাদের কি জেনে নেওয়া দরকার, এই মুহূর্তে তোমাদের লাইফে কি জেনে নেওয়া দরকার সেটাই দেখবো। আশা করছি কার্ডও দেখতে পাচ্ছ তোমরা, আমি সফল করছি। এবং যারা বলো যে দিদি তোমাকে না দেখলে ঠিক হয় না, তো তাদের জন্য আমি এরকম, আমাকেও দেখতে পাচ্ছ কিছুটা হলেও। তো চলো রিডিং শুরু করি। কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি। আমার সাথে এনার্জি কানেক্ট করতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সো সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর একটা কথা, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, ডেসক্রিপশান বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে, আমার কাছে পৌঁছে যাবে। ওকে, রিপ্লাই পেতে একটু দেরি হতে পারে কিন্তু রিপ্লাই পেয়ে যাবে। তো পেড রিডিং, নট ফ্রি। তো সেটার জন্য কি বিষয়বস্তু আছে, 10 দিনের একটা ছাড় চলছে পার্সোনাল রিডিংয়ের ওপর। তো সেসব জানতে গেলে আমাকে ইনস্টায় কিন্তু একটা পিং করতে হবে। ওকে, তো চলো রিডিং শুরু করি। এই মুহূর্তে তোমার কি জেনে নেওয়া দরকার? ফ্যানের আওয়াজটার জন্য সরি, কিছু করার নেই, খুবই গরম, তোমরা সবাই জানো প্রচণ্ড গরম এখন ওয়েদার। তো যে যখন দেখছো ম্যাচ করবে, গরমকালে করছি মানে এটা নয় যে শীতকালে যারা দেখছো তাদের সাথে ম্যাচ করবে না, সবার সাথে যাবে। টাইমলেস রিডিং, আমি টাইমলেস রিডিংয়ে করি, তার জন্য আমি ডেট দিই না, যে যখন দেখবে তার সাথে তখন যাবে। ওকে, চলো ফার্স্ট কার্ড নেব। ওয়াও, খুব সুইট একটা কার্ড এসছে তোমাদের জন্য, দেখতেই পাচ্ছ। আচ্ছা, আরও নেব আমি একটা, দুটো, তিনটা। আচ্ছা, বটম অফ দ্য ডেক দেখি কি কার্ড। এটা হচ্ছে ওকে। দেখা যাক কী কী কার্ড এলো। ফার্স্ট হচ্ছে বটম অফ দ্য ডেক, দেখতেই পাচ্ছ 2 অফ পেন্টাকলসের কার্ড এসছে এখানে। স্ট্রেংথ, কুইন অফ কাপ, 3 অফ সর্টস, ওকে, অ্যান্ড নাইট অফ কাপস। ওয়াও, সো ওকে ওকে, ফার্স্ট অফ অল বলবো মন ভেঙেছে। আচ্ছা, আমি একটু ওদিকে দেখছিলাম এরকম করে কার্ডগুলো, তো আমাকে দেখতে পেয়েছি কিনা জানি না, তা এবার পাবে। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে মন ভেঙেছে, মনের টুকরো হয়েছে, প্রচণ্ড একটা ঘা খেয়েছো হৃদয়ে, দেখতেই পাচ্ছ কতটা। এটা দেখার কিছু নেই, তোমরা নিজেরা ফিল করছো এই জিনিসটা। প্রচণ্ড একটা কষ্ট রয়েছে এই মুহূর্তে, যেটা বর্ণনা করা হয়তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ তোমরা সেটা ফিল করছো নিজের মধ্যে। একটা মন ভাঙা, একটা বিশ্বাস ভাঙা, এবং কোথাও একটা প্রচণ্ড অপমানিত হওয়া আমি বলবো। কারণ কেউ যখন এইভাবে মনটা ভাঙে না আমাদের, তো আমাদের মানে কি বলবো, আত্মসম্মানেও একটা লাগে, আত্মসম্মান এখানে ভাঙা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আত্মসম্মান পুরো ভেঙে চুর হয়ে গেছে, যে আমি কি এতই সস্তা, আমাকে এইভাবে লাথ মারা যায়। তো কি বলো তো, এটার জন্য না আমরা নিজেরা কিছুটা দায়ী হই। এখন এইসব বলে তোমায় লাভ নেই, কারণ তোমার মন অলরেডি ভেঙে গেছে। বাট তাও আমি বলবো যে আমরা এরম নয় যে আমি জীবনে এরম ভুল করিনি, তো নিজেদেরকে না সস্তা করে ফেলি একটা সময়, যখন কেউ আমাদের ইউজ করে বা আমাদেরকে সেই জিনিসটা দেখিয়ে চলে যায় যে তুই নিজেকে এই পর্যায়ে এনেছিস, তুই এতটাই সস্তা, ঠিক আছে। সো
সো প্রচণ্ড একটা ট্রিমেন্ডাসলি মন ভাঙা, সেই জায়গা থেকে দেখো এখানে স্ট্রেংথের কার্ড ঠিক এটার ওপরে রয়েছে। তো তোমাকে কোথাও একটা ডিভাইন বলছে যে নিজের মনটাকে শক্ত করো। ওকে, এটা মনোবলের কার্ড। সো মনটাকে শক্ত করতে বলা হচ্ছে, কারণ তোমাকে আগের যে লড়াইটা না, এর পরে যে তুমি লড়াইটা লড়বে, তোমাকে অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু করতে হবে, কারণ তোমার ডিউটি এখনও শেষ হয়নি এই দুনিয়ায়। কারণ তুমি যে জিনিসটা করতে এসেছো সেই জিনিসটার জন্য তোমাকে কিন্তু বাঁচতে হবে তোমাকে, এবং শুধু বাঁচতে হবে না, স্ট্রংলি সুন্দর করে বাঁচতে হবে। তুমি এই মেয়েটাকে দেখো কি সুন্দর একটা ভাইব, এবং এতটা স্ট্রং, এর ভালোবাসা দিয়ে কিন্তু সিংহটাকেও যেন বশ করে ফেলেছে। ঠিক আছে, তো তোমাকে কোথাও না কোথাও বলা হচ্ছে যে নিজের মনের সেই স্ট্রেংথটা না ধরে থাকো। কোথাও মনে বলটা হারিয়ে ফেলছো তুমি, নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলছো তুমি। তো সেই জায়গা থেকে কিন্তু তোমাকে বেরোতে এখানে হবে। কেন বেরোতে হবে এবার আসি। আচ্ছা, এটা পড়ে গেছে, এবার সেটাই আসি। সেটা হচ্ছে, আমি এখানে দুটো কাপসের কার্ড দেখছি, কুইন অফ কাপস উইথ নাইট অফ কাপস। তো লাইফে কেউ কিন্তু আসছে, এন্ট্রি করছে, এবং হতে পারে এটা নতুন মানুষ, হতে পারে এটা পুরনো মানুষ, যে হয়তো তোমার মন ভেঙেছে সেও হতে পারে, নিজেকে একটু পাল্টে আসছে, বা এটা একদম নতুন কেউ হতে পারে যে কিন্তু এরকম ভালোবাসার কাপ হাতে কিন্তু তোমার দিকে এগোচ্ছে। ওকে, সো দেখো এখানে কুইনের তলায় নাইট ছিল, কুইনটা ওপরে ছিল। তো যে হয়তো এতদিন নাইট হয়ে থেকেছে তোমাকে জাস্ট ফর কি বলবো ফ্লার্টিং বা ওই টাইপের, তার এনার্জিটা কিন্তু কুইনে পাল্টাচ্ছে। কুইন বা কিং হচ্ছে ভীষণ ম্যাচিওর একটা এনার্জি। ঠিক আছে, সে কিন্তু একদম সলিড একটা অফার দেয়। তো সে আসছে মানে তার ইমোশনটা কিন্তু সেই লেভেলে, যে লেভেলে গেলে হয়তো মানুষ কমিটমেন্ট দেয়। তো আমি এটা বলতে পারি তোমার খুব তাড়াতাড়ি একটা কমিটমেন্ট আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে। এরপর আসি এই বটম অফ দ্য ডেক কার্ডটায়, যেটা আমাকে বলে দিচ্ছে তোমার লাইফে। দেখো আমরা যখন সত্যি কথাই, যখন আমাদের এই হারিয়ে যায় না, হার্ট ব্রেক হয়, আমরা নিজেদের ব্যালেন্সটা হারিয়ে ফেলি, নিজেদের লাইফের ব্যালেন্সটা পুরোপুরি হারিয়ে ফেলি। তখন এমন একটা হয়ে যাই আমরা যে নিজেদেরকে চেনা মুশকিল হয়ে যায় যে আমরা কি। ঠিক আছে, আমাদের দাম কত, আমরা কতটা সস্তা। ঠিক আছে, এবার তোমাকে এখানে দেখো বলা হচ্ছে যে তোমাকে না সেই লাইফটাকে ব্যালেন্সে আনতে হবে। এই কাজটা তোমার। তুমি যখন লাইফটাকে ব্যালেন্সে নিয়ে আসবে, যখন সেই মোডে তুমি চলে আসবে না, এই মিরাকেলটা হ্যাপেন হবে। একটা সিংহকে তুমি বশ করে ফেলেছো ভালোবাসা দিয়ে। দেখো ভালোবাসা দিয়ে কিন্তু সেইটা সম্ভব করা যায় যেটা কাউকে তেড়ে ফুড়ে গিয়ে চেয়ে চিনতে যেটা হাসিল করা যায় না, সেটা কিন্তু ভালোবাসা দিয়ে যায়। কার্ডটা সেটারই প্রমাণ। তুমি হয়তো সেটা করে ফেলেছো অলরেডি তোমার ভালোবাসা দিয়ে। তার জন্য তোমাকে না নিজেকে ব্যালেন্স করতে হবে। এবারে নিজেকে যদি তুমি ব্যালেন্স করে রাখতে পারো, দেখো এখানে ছেলেটি দেখো পিছনে, তুমি ছেলেটাকে পিছনে ফেলে কিন্তু এগিয়ে গেছো, তুমি ছেলেটির দিকে তাকাচ্ছও না। কিন্তু দেখো তুমি যখন নিজেকে ব্যালেন্স করছো, এইরকম একটা মোডে চলে এসছো, লোকে তোমায় দেখছে এবং ছেলেটিও কিন্তু তোমায় দেখছে। সে তার নিজের কাজ পেলে সে কিন্তু ডুবে যাবে। ও যদি ওই ঢেউতে দাঁড়িয়ে ওই রকমভাবে ব্যালেন্স করতে করতে তোমায় দেখে, ও কিন্তু ডুবে যাবে। কিন্তু তাও ও তোমাকে দেখছে। তো এখানে একটা ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। তুমি নিজেকে যদি সেই লেভেলে প্রতিস্থাপন করতে পারো যে আচ্ছা ঠিক আছে চলো আমি আমার লাইফ বেঁচে নেব এবং তোমার থেকে ভালোভাবে বাঁচবো, তুমি যেরকম রেখেছিলে আমাকে আমি তোমাকে দেখিয়ে দেব, এই জায়গাটা যদি তুমি আসতে পারো, তাহলে কিন্তু সে ফিরতে বাধ্য। দেখো সে দেখছে তোমাকে যে কি করে করলো ভাই। ওকে, সো
সো সো সরি, ফোনটা তোমরা এতটাই ডিসব্যালেন্স হয়ে গেছো যে আমার ফোনও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ওকে, একটুখানি ঠিক করি, বা এইভাবেও আমার করা অভ্যেস নেই, তো আজকে প্রথম করছি আমি এভাবে, সো একটু হতে পারে। চলো আর একটু দেখি, আর একটু দেখি তোমাদের জন্য আর কি আসছে। ওকে, আমি একটা কথা বলবো তোমাদের, যদি তোমরা মনে করো না যে বদলা নেব, ওকে খারাপ করব, হ্যাঁ আমাকে এত খারাপ করে, আমাকে এত খারাপ করে চলে গেছে, সেই জায়গা থেকে সেটা ওর, এবং এই পরামর্শটি তোমাদের কেউ দিয়ে থাকে, আমি একটা কথাই বলবো, প্লিজ 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 তোমাদের কাছে হাত জোড় করছি, এই জায়গা থেকে বেরো। তোমার যে ক্ষতি করে চলে গেছে, তোমার যে শত্রু, তোমার যারা খারাপ চেয়েছে, সেটা থার্ড পার্সন হোক, সেটা তোমার পার্সন হোক, যেই হোক না কেন, তার ক্ষতির কথা ভেবো না। আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি তুমি যেন আড়াল থেকে ভাবছো যে ওর ক্ষতি করবে বা চাইছো, হ্যাঁ যদি করো, নিজে নাও বা করো, প্রে করছো যেন ওর খারাপ হোক, ও সেটা ভোগ করুক যেটা তুমি ভোগ করেছো, সেই যন্ত্রণাটা। এই জায়গা থেকে নিজেকে না বের করতে পারলে, তোমার যখন আমরা কারোর খারাপ চাই, মনে মনে চাইলাম যে ওর ভালো হবে না, এটা যদি আমরা মনে মনে ভেবে ফেলি, ওই যেটা মুখ থেকে বেরোলো সেটা ব্যাক করে আমাদেরকে ব্যাকফায়ার করে, ঠিক আছে? সো যখন আমরা কারোর খারাপ চাইলাম, তো তখন খারাপটা হলো কার? আমার। এখানে একটা কার্ড দেখো এসছে, যেটা গিল্টের কার্ড, ভীষণ। পরে কিন্তু তোমরা নিজেরা ফিল করবে এটা যে আমরা কেন করেছি, তখন যখন কিন্তু এর ব্যাক করার সময় হবে। আমি বলছি না যে এই তোমাদের লাইফে ব্যাক করবে, করতে পারে, কিন্তু আমি এমন একজনকে তোমার লাইফে আসতে দেখছি যে তোমাকে প্রচুর ভালোবাসবে। নাইট অফ কাপস এসছে, কুইন অফ কাপস এসছে, এই যে, সো প্রচুর ভালোবাসবে, এবং এই ভালোবাসাটা ভীষণ সুন্দর একটা ভালোবাসা, বিউটিফুল একটা লাভ, ঠিক আছে, খুব পবিত্র একটা লাভ। তো তখন তোমরা না ফিল করবে যে আমরা কি করেছি, এই জিনিসটা, এত সুন্দর জিনিসটা দেওয়ার জন্য তো লাইফে এত কিছু ডিভাইন করিয়েছে, ওই পার্টিকুলার ওই মানুষটার তো কোনো দোষ ছিল না, তাহলে কেন আমরা এরকম ভেবেছি, কেন আমরা এরকম করেছি, কেন ওর খারাপ চাইলাম। তো এই জিনিসটা তখন তোমরা ফিল করবে। ধরো সে ফিরে এসে তোমার পরে হাজব্যান্ড বা ওয়াইফ হলো, আর তুমি এখন তার খারাপ চেয়ে বসে আছো, আর পরে সেটা সেই সময় হলো, তো তোমার কেমন লাগবে? আমি বলছি না যে মানে তুমি খারাপ চাইছোই, বাট আমার যেটা মনে হচ্ছে যে এখানে যারা অলরেডি হার্ট ব্রেক হয়ে গেছে, তারা যেন কোথাও একটা ফিল করছে যে এই কষ্টটা ও ফিল করুক, এটা বলো না, এটা ভেবোই না, ঠিক আছে? তার আসার সময় যদি হয় সে আসবে, না হলে তোমার যদি অন্য কেউ তোমার লাইফে আসার মতো হয়, সে আসবে। আর সেটা আমি দেখতে পাচ্ছি, সে আসছে, কেউ একজন আসছে তোমার লাইফে। এটা নিউ হতে পারে, এটা ওলা, আমি এটা দেখবো একবার, এটা কে, চলো একবার দেখে নেওয়াই যাক। ওকে, কে আসছে এটা, চলো। ওকে, Hierophant, oh my goodness,
লাভার্স। ওকে, এটা তো বুঝে নাও যে তোমার এটা সোলমেট রয়েছে, সোলমেটই আসছে এবং সলিড একটা অফার নিয়ে আসছে। বাট এখানে যেহেতু হাই প্রিস্টেস বেরিয়েছে না, তো আমার যেটা মনে হচ্ছে এ খুলসা করতে চাইছে না যে আমি কে। একটা সারপ্রাইজ পাবে তোমরা কোনোভাবে, বাট ডেফিনেটলি লাইফে কিন্তু কেউ আসছে প্রচণ্ড একটা ভালোবাসার জায়গা নিয়ে, আর এটা তোমার সোলমেট। কারণ এখানে লাভার্স কার্ড আমি দেখতে পেয়েছি, লাভার্স কার্ড দেখতে পেয়েছি। তুমি যে ভাইবটাতে চলে এসছো বা আগে আসতে চলেছো, যে তোমার আর ওই যে বললাম ব্যালেন্স হয়ে গেছে, তোমাকে লোক দেখছে, তুমি কিভাবে এভাবে এলে, সবাই যেন তাকাচ্ছে তোমার দিকে, তোমার গা দিয়ে একটা ঠিকরে জ্যোতি বেরোচ্ছে, যে কুইন অফ ওয়ান্সটা বেরোলো। এই রকম ভাইবে আসার পরে কিন্তু সে অ্যাট্রাক্ট হচ্ছে। তো তোমাকে আগে এই ভাইবে আসতে হবে যে আমার কাউকে দরকার নেই, খুশি হওয়ার জন্য আমার কাউকে দরকার নেই, আমি একলা এনাফ, আমি নিজের খুশির জন্য নিজে এনাফ, আমি আমার মতো কাজ করব, আমি থাকবো, এটাই আমার লাইফ। আমাকে ডিভাইন কিছু না কিছু জন্য পাঠিয়েছে দুনিয়ায়, আর আমি সেটা করে ভীষণ হ্যাপি। সো আমি সেটা করছি আমার খুশির জন্য, আমার হাসির জন্য। আমি কারোর কাছে ডিপেন্ড হয়ে থাকবো না। আর এই জিনিসটা যখন সে দেখছে দূর থেকে, ওই যে ভিমরি খেয়ে পড়ছে, এবং তোমার কাছে কিন্তু সে আসবে ফিরে। ওকে, এবং যদি এটা সেও আসেও, নতুন একটা মানুষও কিন্তু এন্ট্রি করছে এখানে, এবং প্রচণ্ড একটা ভালোবাসার মুহূর্ত আমি দেখছি। অনেকে আমাকে হয়তো কমেন্ট করতে পারো, দিদি আমার নতুন চাই না, আমার ওকেই চাই। সো দেখো তোমার কি লেখা আছে, আমাদের ডিভাইন যে আমাদের জন্য কি প্ল্যান করে রাখে। তোমার প্ল্যান যদি 1% হয়, ডিভাইনের প্ল্যান কিন্তু 100%। তুমি সেটা বুঝতেই পারছো না যে ডিভাইন তোমার জন্য কি বড় প্ল্যান করে রেখেছে, কি সুন্দর একটা জিনিস প্ল্যান করে রেখেছে। তুমি যেটা ভাবছো তো সেটা তুচ্ছ কিছুই না, আর সেটা আমরা তখন বুঝি যখন আমরা সেই জিনিসটা পেয়ে যাই। যখন আমরা হারাই, একের পর এক হারাই, তখন মনে হয় যে সব কিছুই তো কেড়ে নিচ্ছে আমার থেকে। কিন্তু যখন পাই, মানে এই হারানোর পর যখন জিনিসটা, সুন্দর জিনিসটা আমরা হাতে পাই, তখন তার মর্ম বুঝি যে কেন আমরা হারাচ্ছিলাম এবং কিসের জন্য হারাচ্ছিলাম। ডিভাইন আমাদের জন্য এত সুন্দর একটা প্ল্যান করে রেখেছিল, আমরা বুঝতেই পারিনি। তো তোমাদের লাইফে কিন্তু সেটা আমি হতে দেখছি। তার জন্য একটু ব্যালেন্স করতে হবে বাবা, নিজেদের লাইফটাকে একটু ব্যালেন্স করতে হবে, নিজেদের সেলফ লাভ করতে হবে, নিজেদেরকে সেই মোডে আনতে হবে যে তোমার কারোর কিছুর জন্য কারোর কাছে ডিপেন্ড হওয়ার নেই। ওকে, তাহলেই কিন্তু তুমি সেই জায়গায় এসে যাচ্ছ যে লোক তোমাকে দেখে জ্বলছে, ভিড়মি খাচ্ছে এবং হাত পেতে যেন চাইবে ভালোবাসা। এই দিনটা একদিন আসবে, এটা মিলিয়ে নাও। তো খুব তাড়াতাড়ি লাইফে কেউ এন্ট্রি করছে, তোমার সোলমেট। ওকে, তো সকলে ভালো থেকো, আবার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।